দিন যতই অতিক্রান্ত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় মন বিভিন্ন চিন্তাভাবনায় ততই বিভোর হচ্ছিল। এ সময় তার বয়স ৩৫ বছরে উপনীত হয়েছে। ২ বছর আগে থেকেই তার হৃদয় জগতে ভাবান্তর আরম্ভ হয়। দিন যতই যাচ্ছে ততই তা গভীর থেকে গভীরতর হচ্ছে। সদা সর্বদা তার নয়ন যুগল কি যেন এক অপূর্ব জ্যোতি ভাসত। কর্ণকপটে কি এক সুললিত সুর ঝংকৃত হতো। এ সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধ্যান ও ইবাদতে মশগুল থাকতেন। তার কাছে লোকালয়ের এ কোলাহলপূর্ণ পরিবেশ থেকে নিভৃত নিস্তব্ধ স্থানে ধ্যানমগ্ন থাকাই অধিক প্রিয় বোধ হতে লাগল। পর তিনি মক্কা হতে এক ক্রোশ দূরে হেরা পর্বতের এক অপ্রশস্ত গুহায় নির্জন বাসের লক্ষ্যে আশ্রয় গ্রহণ করেন। গুহায় গমনকালে হযরত খাদিজা কয়েকদিনের খাবার তৈরি করে দিতেন। খাদ্য ও পানীয় শেষ হয়ে গেলে পুনরায় ঘরে এসে খাদ্য ও পানীয় নিয়ে হেরা গুহায় গমন করতেন। কখনো বা আবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই খাদ্য ও পানীয় হেরা গুহায় দিয়ে আসতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নির্জন গুহার নির্জনতায় হীরা গুহার নির্জনতায় স্রষ্টা, সৃষ্টির সেরা মানুষের অধঃপতন ইত্যাদি নিয়ে গভীর ধ্যানে মগ্ন হতেন। হেরা পর্বতের নির্জন গুহাতে তিনি ধ্যানরত। এ অবস্থায় তার বয়স ৪০ বছরে পৌঁছালো। মাসটি ছিল রমজান। প্রতিদিনকার মতো তিনি ইবাদতে মশগুল। হঠাৎ করে তার সম্মুখে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে সুসংবাদ দিলেন, আল্লাহ তাআলা জিন ও মানবের হেদায়েতের জন্য আপনাকে মনোনীত করেছেন এবং রাসূলের গুরুত্বপূর্ণ পদমর্যাদায় অভিষিক্ত করেছেন। যদিও মনে হয় এটি একটি ছোট্ট ঘটনা, কিন্তু মানব ইতিহাসে এ ঘটনা এক মহা বিপ্লবের নিমিত্ত পূর্ব সংকেত। এ ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সত্তাকে মর্যাদার সুউচ্চ সোপানে আরোহিত করেছে। প্রথম ওহী। বুখারী শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম হেরা গুহায় আগমনের অবস্থান। বুখারী শরীফে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম হেরা গুহায় আগমনের অবস্থা বর্ণনা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রথম দিকে সত্য স্বপ্ন ধারাবাহিকভাবে বিদ্যমান থাকে। যে স্বপ্নই তিনি দেখতেন তার ব্যাখ্যা এতটা সুস্পষ্ট, উজ্জ্বল এবং সঠিক প্রমাণিত হতো, যেমন শেষরাতে পূর্ব আকাশে শুভ্র আলোক রেখা প্রকাশিত হয়ে প্রভাতের ঘোষণা করে দিয়ে যায়। অনন্তর নির্জনতা তার খুব প্রিয় হতে থাকে এবং তিনি হেরা গুহায় ইবাদতে মশগুল হন। কখনো কখনো তিনি হেরা গুহার ইবাদতে বিরতি দিয়ে পরিবার পরিজনের কাছে ফিরে আসতেন। এ সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাদ্যদ্রব্য তৈরি করে দিতেন এবং তিনি তা নিয়ে আবার হেরা গুহায় প্রত্যাবর্তন করে ইবাদতে মশগুল হতেন। একদিন তিনি হেরা গুহায় ইবাদতে মশগুল রয়েছেন। এ সময় হঠাৎ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম
অবতরণ করে বলতে লাগলেন, ইকরা, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকরি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এভাবে ৩ বার বললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার একই উত্তর দিল, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ফেরেশতাকে জবাব দিলাম আমি পড়তে জানি না, তখন তিনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরেন, তার ধরার কঠোরতা আমার কষ্ট অনুভব হচ্ছিল। তারপর আমাকে ছেড়ে দিয়ে বলেন, পড়ুন। আমি উল্লিখিত জবাবই দিলাম, আমি পড়তে জানি না। হযরত তখন ফেরেশতা পুনরায় আমাকে জড়িয়ে ধরেন এবং উল্লিখিত বাক্যের পুনরাবৃত্তি করেন। আমিও একই জবাবের পুনরাবৃত্তি করি। তৃতীয়বার ফেরেশতা আমাকে জড়িয়ে ধরার পর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমার একই জবাব, আমি পড়তে জানি না। ৩ বার উল্লিখিত রূপ প্রশ্নোত্তর চলতে থাকে। চতুর্থবার ফেরেশতা কোরআন শরীফের ৩০তম পারার সূরা আলাকের আয়াত তেলাওয়াত করেন, ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থ, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তবিন্দু হতে। পড়ুন এবং আপনার রব অত্যন্ত দয়ালু, তিনি কলম দ্বারা মানুষকে বিদ্যা শিক্ষা দিয়েছেন, মানুষকে সেসব শিখিয়েছেন যা সে জানত না। ফেরেশতা বলার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত আয়াতসমূহের পুনরাবৃত্তি করেন এবং এ আয়াতগুলো তার স্মৃতিতে আত্মস্থ হয়ে যায়। এরপর তিনি হেরায় ওহী অবতরণের প্রথম ঘটনা হতে মুক্তি লাভ করেন। ওহীর কঠোরতার কারণে তার শরীর কাঁপছিল। শরীরের কম্পন নিয়েই তিনি হেরা গুহা থেকে গৃহের দিকে যাত্রা করেন। তিনি ঘরে প্রবেশ করেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদ্দেশ্যে বলেন, আমাকে বস্ত্রাবৃত করে দাও। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ তার গায়ে চাদর ছড়িয়ে দেন। তিনি যখন একটু স্বস্তি ফিরে পান তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘটনা বিস্তারিত শোনান। তিনি যখন কিছুটা স্বস্তি ফিরে পান তখন আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘটনা বিস্তারিত শোনান এবং সাথে সাথে এও বলেন, আমি জীবন সংখ্যা বোধ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সমগ্র ঘটনা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো আপনাকে লজ্জিত করবেন না, কেননা আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমানদারি করেন, নিরাশ্রয়কে আশ্রয় দেন, গরিব নিঃস্বদের জন্য কর্মসংস্থান তৈরি করেন, সত্য প্রতিষ্ঠায় কঠোর থেকে কঠোর বিপদ মুসিবত বরণ করেন। এসব কথাবার্তার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিনতে নওফেলের কাছে নিয়ে যান। ওয়ারাকা বিন নওফেল জাহিলিয়াত যুগে সেসব ব্যক্তিবর্গের একজন যারা সত্যিকারার্থেই হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীন কবুল করেছিলেন। তিনি ইব্রানি ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন এবং ইনজিল কিতাব লেখার কাজ করতেন। তিনি অত্যাধিক বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফেলকে বলেন, হে আমার ভাই, আপনার এ ভাতিজার কথা একটুখানি শুনুন। ঘটনা শুনে ওয়ারাকা বলেন, উনি তো সেই ফেরেশতা যিনি হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন।
যদি আমি সে সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার জাতি আপনাকে মক্কা থেকে বহিষ্কার করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে সুরে প্রশ্ন করলেন, আমার জাতি কি আমাকে দেশছাড়া করবে? ওয়ারাকা বলেন, নিঃসন্দেহে এমনটাই হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন, অতীতে এ উদ্দেশ্যে মনোনীতদের অতীতে এ উদ্দেশ্যে মনোনীতদের সবার সাথে এ আচরণই করা হয়েছে। অতএব তখন যদি আমি জীবিত থাকি তবে পূর্ণ শক্তি সামর্থ্য সহকারে আপনার সাহায্য করব। কিন্তু ওয়ারাকা সে সুযোগ পাননি। এর পূর্বেই তার ইন্তেকাল হয়ে গেছে। প্রথম ওহী অবতরণের পর কিছুদিন তা বন্ধ থাকে। দ্বিতীয় ওহী হিরা গুহায় প্রথম ওহী নাজিল হওয়ার মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের মর্যাদায় অধিষ্ঠিত করার পর কিছুদিন ওহী নাজিল বন্ধ থাকে। কিন্তু হেরা গুহায় ওহী অবতরণকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে যে অস্বস্তি অবস্থার সৃষ্টি হয়েছিল তা যখন স্বস্তি প্রশান্তিতে পরিণত হলো, তখন ওহী বন্ধের এ ধারায় যে মানসিক কষ্ট হচ্ছিল তা তিনি সইতে পারছিলেন না। তার মানসিক অস্থিরতা এমন পর্যায়ে উপনীত হলো যে কখনো কখনো খোদ হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে তাকে ধৈর্য ধারণের আহ্বান জানাতেন এবং তাকে নিশ্চয়তা দিতেন যে নবুয়ত রিসালাতের পবিত্রতম ধারা তার সব গুণ, বৈশিষ্ট্য, সৌন্দর্য ও সূক্ষ্মতা সহকারে আপনার পবিত্র সত্তার সঙ্গে সংযোজিত হয়েছে। সুতরাং আপনার ভয় ও দুর্ভাবনার কিছুই নেই। ওহী বন্ধের এ পর্যায় নিতান্তই সাময়িক, সুতরাং আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এসব কথায় তিনি মানসিক সান্ত্বনা পেতেন এবং প্রতিশ্রুত সময়ের জন্য অপেক্ষমাণ থাকতেন। এ অবস্থার কিছুদিন পরেই ওহী নাজিলের দ্বিতীয় পর্যায় শুরু হয় এবং সূরা মুদ্দাসসিরের নিম্নোক্ত আয়াতসমূহ নাজিল হয়, অর্থাৎ হে চাদরাবৃত, উঠুন, অতঃপর অবিশ্বাসীদেরকে ভয় দেখান এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, আর নিজের পরিধায়সমূহ পবিত্র রাখুন এবং মূর্তিসমূহ হতে দূরে থাকুন, আর অতিরিক্ত বিনিময় চাওয়ার উদ্দেশ্যে কাউকে দেবেন না এবং স্বীয় রবের সন্তোষ লাভোদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন। সূরা মুদ্দাসসির আয়াত 1-7। উল্লিখিত আয়াতে কারিমা যেন মানব জীবনের উদ্দেশ্যের পূর্ণতা সাধন করেছে। কেননা প্রথম ওহী সূরা আলাকের প্রথম আয়াতের 5টি উচ্চতর মানবতার জন্য সঠিক জ্ঞানের শর্ত ঘোষণা করা হয়েছে। কেননা মানুষের সঠিক জ্ঞান লাভ না হলে কিছুই হলো না। দ্বিতীয় ওহীর পর্যায়ে সূরা মুদ্দাসসিরের আয়াতসমূহে বলা হয়েছে সঠিক জ্ঞানের উচ্চ মর্যাদার স্বীকৃতি সত্ত্বেও ততক্ষণ পর্যন্ত মনুষ্যত্বের পূর্ণতা সাধিত হওয়া অসম্ভব যে পর্যন্ত না সঠিক জ্ঞানের সাথে সঠিক আমল বর্তমান থাকে। কেননা সঠিক জ্ঞান আছে বটে, কিন্তু সহিহ আমল বর্তমান নেই। এ সমন্বয় না থাকলে তাতে কোনো উপকার সাধিত হয় না, তা সম্পূর্ণ নিষ্ফল প্রমাণিত হয়।
মানুষের হেদায়েত তথা সঠিক পথের দিশার জন্য সহিহ এলেম ও তদানুসারে আমল উভয়ই অত্যন্ত জরুরি। জ্ঞান ও আমলের উল্লিখিত বৈশিষ্ট্য বর্তমান থাকলে তবেই মানুষ মনুষ্যত্বের উচ্চতর স্তর লাভ করতে সক্ষম হবে। মোট কথা, সূরা আলাকের প্রথম নাজিলকৃত ওহীতে উপকারী জ্ঞানের প্রতি এবং দ্বিতীয় পর্যায়ে নাজিলকৃত সূরা মুদ্দাসসিরের প্রাথমিক আয়াতসমূহে উপকারী আমলের সমন্বয় সাধনের প্রতি যথাযথ ইঙ্গিত প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে গোপনে ইসলামের দাওয়াত। নবুয়ত লাভের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রদান করতে থাকেন। প্রথম পর্যায়ের গোপন দাওয়াতে অল্প কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করেন। গোপন দাওয়াতের ৩ বছর অতিক্রান্তের পর আল্লাহর পক্ষ হতে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দানের নির্দেশ নাজিল হয়। এ নির্দেশ লক্ষ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজের সম্প্রদায় কুরাইশ তাদেরকে জাহান্নামের আযাব হতে সর্বাগ্রে ভয় প্রদর্শনের আদেশ নাজিল হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থ অতঃপর আপনি তা সুস্পষ্ট শুনিয়ে দিন যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন এবং মুশরিকদের হতে বিমুখতা অবলম্বন করুন। সূরা হিজর আয়াত ৯৪। অতঃপর এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আপনার নিকটাত্মীয়দের ভয় প্রদর্শন করুন। সূরা শুআরা আয়াত ২১৪। প্রথম ঈমান আনার গৌরব অর্জন করলেন। ইসলাম পূর্ব যুগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসাধারণ আরববাসীর কাছে সমাদৃত ছিলেন। সে যুগে আরবে প্রতিমা উপাসনা ব্যাপক প্রসার লাভ করেছিল। এমনকি তাওহীদের প্রাণকেন্দ্র কাবা গৃহে পর্যন্ত ৩৬০টি মূর্তি সগৌরবে স্থান লাভ করেছিল। অতঃপর কাবা গৃহেই যেখানে দেবদেবীর দাপট থেকে রক্ষা পায়নি, সেখানে বাইরের অবস্থা সহজেই অনুমান করা যায়। এতদা সত্ত্বেও আরবে এমন কিছু পবিত্রাত্মা ব্যক্তি ছিলেন যারা মূর্তি পূজাকে মনে প্রাণে ঘৃণা করতেন। তারা তখনও বিশুদ্ধ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর ধর্মে স্থির ছিলেন। ওয়ারাকা বিন নওফেল, উবাইদুল্লাহ বিন জায়দ, হাকিম প্রমুখ শিরক মুক্ত তৌহিদবাদী পবিত্রতম সত্তারই কয়েকজন। উল্লেখিত পবিত্র ব্যক্তিবর্গের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনের সম্পর্ক গড়ে ওঠে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই পবিত্র ব্যক্তিদের একজন ছিলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত লাভের উক্ত প্রকারের লোকেরাই সর্বপ্রথম ঈমান গ্রহণ করেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্কদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এদের মধ্যে কে সর্বপ্রথম ঈমান এনেছিলেন? চরিত্র কোন কোন হাদিস বিষয়কের মতে
কোনো হাদিস বিষয়কের মতে সর্বপ্রথম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে হজরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেন। তার পরপরই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্থান। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের মধ্যে অত্যন্ত হৃদয়বান, দয়ালু এবং সর্বাধিক সম্মানিত বিবেচিত হতেন। তার ধন সম্পদ ছিল অঢেল, ফলত তৎকালীন আরব সমাজে তার প্রভাব প্রতিপত্তি ছিল ধারণাতীত। তাছাড়া তিনি ছিলেন অত্যন্ত ধীর স্থির মানসিকতার অধিকারী। তিনি নিজে ইসলাম গ্রহণের পর অন্যদেরকেও ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। তার দাওয়াতে হজরত উসমান, জুবাইর, আব্দুর রহমান বিন আওয়াফ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রমুখ ইসলাম গ্রহণ করেন। এরা সবাই আরবের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। এই 5 জনের পর হজরত আবু উবাইদা, আবু সালামা, আরকামা, উসামা বিন মাজউন, কদামা, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভগ্নিপতি যায়েদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উবাইদা বিন হারেস, আসমা বিনতে আবু বকর, হজরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বযুগে সর্বকালে সমাজের দরিদ্র শ্রেণীর লোকেরাই আম্বিয়ায়ে কেরামের অনুসারী হয়েছেন অধিক। তারাই আম্বিয়ায়ে কেরামের আহ্বানে সর্বপ্রথম সাড়া দিয়েছেন। কাফেরদের অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন তাদেরকে আল্লাহর পথ হতে ফিরাতে পারেনি। ইসলাম প্রচারের দ্বিতীয় পর্যায়। রিসালাতের মর্যাদায় ভূষিত হবার পর 3 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গোপনে আল্লাহর নির্দেশিত পথের দিকে মানুষকে আহ্বান জানাতে থাকেন। সত্যনিষ্ঠা, সত্যের অনুসন্ধিৎসা এবং ন্যায়ের প্রভাব ব্যতীত প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী মুসলমানদের সামনে কোনো প্রলোভন বা আকর্ষণ ছিল না, বরং প্রতি পদে পদে বিপদে পতিত হবার আশঙ্কা ছিল। এতদসত্ত্বেও এসব সত্যনিষ্ঠ ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে সব কিছু হাসি মুখে বরণ করে নিত। এসব সত্যনিষ্ঠ ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে সবকিছু হাসিমুখে বরণ করে নিতে সদা প্রস্তুত ছিলেন। এভাবে অপ্রকাশ্যে ইসলাম প্রচারের 3টি বছর পার হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আয়াত নাজিল করেন। তদানুসারে তিনিও প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য কি পন্থা, কি পদ্ধতি অবলম্বন করা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করতে লাগলেন। প্রথম সভা। 3 বছর পর্যন্ত সংগোপনে ইসলাম প্রচারের পর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। সর্বাগ্রে আপনার নিকটাত্মীয়দেরকে ভয় দেখান। পথভ্রষ্ট মুশরিকরা যদি আপনার আনুগত্য না করে আপনার অনুসরণে অনীহা প্রকাশ করে, তাহলে তা হতে আপনি মোটেও তাদের পরোয়া করবেন না। আল্লাহর নির্দেশ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত প্রদানের সংকল্প গ্রহণ করেন। বেশ কয়েকদিন পর্যন্ত ঘরে বসে চিন্তা ভাবনা করতে থাকেন কিভাবে স্বীয় নিকটাত্মীয়দেরকে ইসলামের দাওয়াত প্রদান শুরু করবেন। আল্লাহর নির্দেশিত প্রকাশ্য দাওয়াতের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়
এটাই এখন তার প্রধানতম ভাবনার বিষয়। জীবন বৃত্তান্ত লেখকদের কারো কারো মতে তার গৃহবন্দী জীবনের খবর তার চাচিসহ নিকটাত্মীয় মেয়ে মহলে পৌঁছে। হয়তো তিনি কোনো রোগাক্রান্ত হয়ে পড়েছেন অথবা অন্য কোনো মুসিবতের সম্মুখীন হয়েছেন, এ আশায় নিকটাত্মীয় মহিলাদের সকলেই তার খোঁজ খবর নেওয়ার জন্য আসেন। তারা জিজ্ঞাসাবাদে তার গৃহবন্দী জীবন এবং অন্যান্য অবস্থার সংবাদ অবহিত হন। জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি না কোনো অসুবিধায় পড়েছি আর না কোনো মুসিবতে ঘিরেছি। আসল ব্যাপার হলো আল্লাহ পাক আমাকে নিকটাত্মীয়দেরকে ভয় দেখাতে এবং তাদের মাঝে দ্বীন প্রচার করতে আদেশ করেছেন। এখন আমি ভাবছি কি করব। ভাবছি তাদেরকে নিজ গৃহে ডেকে সে বিষয়ে ভয় প্রদর্শন করব, যে বিষয়ে আমার রব আমাকে আদেশ করেছেন। উপস্থিত মহিলাদের সকলেই বললেন, আপনার নিকটাত্মীয়দেরকে সবাইকে ডাকুন। তবে আপনার চাচা আব্দুল উজ্জা আবু লাহাবকে ডাকবেন না, কেননা আপনি যা পছন্দ করেন সে তা কবুল করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় নিকটাত্মীয়দেরকে তার ঘরে খাওয়ার দাওয়াত করেন। চাচি ও আত্মীয় মহিলাদের নিষেধ এবং আবু লাহাবের মানসিক কাঠিন্য কঠোরতা সম্বন্ধে অবহিত থাকা সত্ত্বেও তাকে দাওয়াত দেন। এই দাওয়াতে তার চাচা চাচিরা এবং অন্যান্য অনেক আত্মীয় স্বজনকে অংশগ্রহণ করেন। এবং অন্যান্য অনেক আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদের আহারের পর তাদের সাথে সে বিষয়ে আলোচনা করেন, যে বিষয় সম্বন্ধে আলোচনার উদ্দেশ্যে তাদেরকে এ মজলিসে আহ্বান করা হয়েছে এবং মহান আল্লাহ আদেশ করেছেন। আবু লাহাব এই দাওয়াতকে তার অসৎ উদ্দেশ্য সাধনের জন্য মহা সুযোগ বলে আবু লাহাব এ দাওয়াতকে তার অসৎ উদ্দেশ্য সাধনের জন্য মহা সুযোগ মনে করে বসে। সে এ সময়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার এবং তাকে পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ এবং তাকে পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ না করার উদ্দেশ্য এবং তাকে পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ না করার উপদেশ প্রদানের মহা সুযোগ বলে মনে করেন। সুতরাং আত্মীয় স্বজন সবাই উপস্থিত এই মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতৃপুরুষের দ্বীন পরিত্যাগ করতে নিষেধ করার এবং বিরত রাখার যথার্থ সুযোগ মনে করে সে তা কাজে লাগানোর চেষ্টা করে। আবু লাহাব তাড়াতাড়ি কথার সুযোগ গ্রহণ করে বলতে শুরু করল, হে মুহাম্মদ, এখানে উপস্থিত উপবিষ্ট সবাই তোমার চাচা চাচি চাচাতো ভাই বোন। সুতরাং এ মজলিসে তুমি সে কথাই আলোচনা করো যা এদের কাম্য। তুমি পিতৃপুরুষের দ্বীনের বিরুদ্ধে যে যুদ্ধ আরম্ভ করেছ তা হতে বিরত হও। আপন ভাই আত্মীয় স্বজনের জন্য তোমার চেয়ে কঠোর কঠিন মুসিবত নিয়ে আর কেউ কোনোদিন আগমন করেনি। এ কথা ভালোভাবে বুঝতে চেষ্টা করো যে তোমার গোত্র সমগ্র আরবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম নয়। তুমি তোমার বর্তমান অবস্থার উপর অটল থাকো, তবে তোমার ভাইগণ আত্মীয় স্বজনদের তোমাকে কয়েদ করা অন্যায় হবে না, বরং তারা
বরং তখন তারা সত্য ন্যায়ের পক্ষেই থাকবে। কুরাইশরা তোমার উপর আক্রমণ পরিচালনা করলে অন্যান্য আরব গোত্র কুরাইশদের সাথে একাত্মতা ঘোষণা করবে। কুরাইশ হামলা পরিচালনার পূর্বেই তোমাকে বন্দী করা উত্তম কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হক এবং তাদের বাতিল দ্বীন সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আবু লাহাব তার কথার মাঝে উপস্থিত লোকদেরকে উত্তেজিত করে বলতে লাগলো, আল্লাহর কসম, এ খুবই মন্দ কাজ হবে যে অন্যেরা তাকে কয়েদ করবে। অন্যেরা কয়েদ করার আগেই তোমাদের উচিত তাকে নিয়ন্ত্রণে আনা। তোমরা এ ব্যাপারে নীরবতা অবলম্বন করলে এবং তাকে অন্যদের কাছে সমর্পণ করলে এ খুবই অপমানজনক হবে। বর্তমানে তার যে চিন্তাধারা, এ অবস্থায় তোমরা তাকে রক্ষা করতে চাইলে আরবের লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এ মজলিসে উপস্থিতদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হযরত সাফিয়াও ছিলেন। তিনি সামনে এগিয়ে আবু লাহাবের প্রত্যুত্তরে বললেন, ভাইজান, তোমার ভাতিজার অপমান অপদস্থতা কি তোমার কাছে খুব ভালো লাগবে? আল্লাহর কসম, আলেম সমাজ তো বহু পূর্ব থেকেই বলে আসছেন, আব্দুল মুত্তালিবের বংশধারা হতে এক নবীর আগমন ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলেমদের কথিত সেই নবী। আবু লাহাব হযরত সাফিয়ার কথা উপহাস মনে করে উড়িয়ে দিল। মেয়েরা ঘরে আর রান্নাঘরে বসে বসে এ ধরনের ভ্রান্ত চিন্তা এবং অযৌক্তিক আশা আকাঙ্ক্ষা লালন করে। বলো দেখি, যদি কোরাইশ আমাদের মুখোমুখি হয় এবং অন্যান্য আরব গোত্রসমূহ তাদের সাথে একাত্মতা ঘোষণা করে, তবে কিভাবে আমরা তাদের মোকাবেলা করব? তাদের সম্মিলিত শক্তির সামনে তো আমরা এক মুষ্টিও হব না। আবু লাহাবের উপরোক্ত কথার জবাবে আবু তালিব বলে উঠলেন, আমরা যতক্ষণ বেঁচে থাকব মুহাম্মাদের সুরক্ষা করব। আবু তালিবের কথার জবাবে আবু লাহাব সকলকে ছত্রভঙ্গ হয়ে যেতে আদেশ করে। এভাবে আগত প্রথম সভা ভেঙে যায় এবং আগত লোকজন যার যার বাড়িতে চলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উদ্দেশ্য আগতদের সামনে উপস্থাপন করতেই পারলেন না। দ্বিতীয় সভা। প্রথম সভা তো আব্দুল উজ্জা আবু লাহাবের জন্য পণ্ড হয়ে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সুযোগের অপেক্ষায় রইলেন। তিনি দ্বিতীয় দফা নিকটাত্মীয়দের দাওয়াত দেন। এ পালা তিনি আগত মেহমানদের সামনে বলতে শুরু করলেন। কোন জাতির প্রতিনিধি স্বীয় লোকদের সাথে কখনো মিথ্যা বলেন না। আল্লাহর কসম, ধরে নাও যদি মিথ্যা বলতাম, তবে সকলের সাথে মিথ্যা বললেও তোমাদের সাথে মিথ্যা বলতাম না। সবাইকে ধোঁকা দিলেও তোমাদেরকে ধোঁকা দিতাম না। সেই সত্তার কসম, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই,
আল্লাহ আমাকে তোমাদের প্রতি রাসূল করে প্রেরণ করেছেন। সমগ্র আরবে এমন কোনো লোক সম্পর্কে আমি জানি না যিনি এ অপেক্ষা উত্তম ধর্মমত নিয়ে তার জাতির কাছে এসেছে। আমি তো তোমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে এসেছি। আমার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ যেন আমি তোমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিকে আহ্বান করি। এখন বলো, তোমাদের মধ্য হতে কে এ বিষয়ে আমাকে সাহায্যকারী এবং স্থলাভিষিক্ত হবে? উল্লেখিত রূপ আহ্বান জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যান এবং উপস্থিত স্বজনদের চেহারার দিকে দৃষ্টি দিয়ে দেখতে থাকেন, যাতে অনুধাবন করতে পারেন কার মন আল্লাহর দ্বীনের প্রতি আকৃষ্ট হয়েছে, কার অন্তর ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত হয়েছে এবং আগত মেহমানদের মধ্য হতে কে তার প্রতিনিধি হবে। কিন্তু যেসব আত্মীয়-স্বজনকে তিনি নিমন্ত্রণ করেছেন তাদের কেউই তার আহ্বানে সাড়া দেয়নি। বরং আগতদের কেউ কেউ তার প্রতি অগ্নিদৃষ্টি দিয়ে দেখতে লাগল। তারা মুখ ফিরিয়ে নিল। তাদের মধ্য হতে এক বালক, যে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে সাড়া দিয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার সাহায্যকারী হব, আপনার হাত শক্তিশালী করব। অপ্রাপ্তবয়স্ক বালকের উক্তি শুনে উপস্থিতদের অনেকেই অট্টহাসিতে ফেটে পড়ে। কেউ কেউ আবু তালিবের প্রতি বিদ্রূপের দৃষ্টিতে তাকাতে লাগল, কেননা আলোচ্য বালক আবু তালিবের পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় মজলিসও এভাবেই ভেঙে যায়। উপস্থিত মেহমানদের কেউই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে সাড়া দেয়নি, কিন্তু এতদসত্ত্বেও তিনি কোনো প্রকার হতাশ বা নিরাশ হননি। তিনি প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে থাকেন। সাফা পাহাড়ের উপরে চড়ে আহ্বান। দ্বিতীয় ও তৃতীয় সভা থেকে কোনো ফলাফল লাভ না হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ না হয়ে মানুষকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানাতে থাকেন। এ ধারায়ই একদিন তিনি সাফা পাহাড়ে আরোহণ করে অতি জোরে জোরে ডাক দিলেন, হে কুরাইশ দল। লোকেরা পরস্পরকে জিজ্ঞেস করতে লাগলো, কে ডাকছে? কেউ কেউ জবাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করে ডাকাডাকি করছেন। সুতরাং সব মানুষ তার আশেপাশে সমবেত হয়ে জিজ্ঞেস করতে লাগলো, আপনার কি হয়েছে? কেন আপনি এমন করে ডাকাডাকি শুরু করেছেন? তিনি বললেন, হে লোক সকল, তোমরা বলো দেখি, যদি আমি এ সংবাদ দেই যে এ পাহাড়ের অপর পার্শ্ব থেকে ঘোড়ার সওয়ার হয়ে ঘোড়সওয়ার বাহিনী আসছে, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? উপস্থিত লোকেরা বলল, হ্যাঁ, অবশ্যই আপনার কথা বিশ্বাস করব, কেননা আপনি কখনো মিথ্যা বলেননি। তাদের জবাবে তিনি বললেন, আমি এক কঠিন আযাব সম্পর্কে তোমাদেরকে ভয় প্রদর্শন করছি। হে কুরাইশ লোকেরা,
তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে সক্ষম নই। আমি আহ্বান জানাচ্ছি, তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর আমি আল্লাহর রাসূল। এ আহ্বানের পর সমাবেশের মধ্যস্থল থেকে আব্দুল উজ্জা আবু লাহাব দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, তুমি ধ্বংস হও, এজন্যই কি আমাদেরকে রেখেছ? আবু লাহাবের এহেন আবু লাহাবের আবু লাহাবের আবু লাহাবের এহেন অসহযোগিতামূলক উদ্ধতপূর্ণ উক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই ব্যথিত হলেন। করুণাকামী দৃষ্টিতে চাচা আবু তালিবের দিকে তাকাচ্ছিলেন। তার একান্ত আশা হয়তো চাচা আবু তালেব তার সাহায্যকারী হবেন। তাহলেই তিনি লোকদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারবেন, দ্বীনে হক তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। দ্বীনে হক তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। আল্লাহ কর্তৃক তার কাছে সমর্পিত আমানত মানুষের কাছে পৌঁছাবেন। কিন্তু আবু লাহাব তাকে সে সুযোগ তো দিলই না, উপরন্তু কঠোর বাক্য বাণ প্রয়োগ করতে শুরু করেছে। বলা চলে রুক্ষ বাক্য প্রয়োগে সে আরো বেড়ে গেছে। ঠিক সে মুহূর্তেই হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাবের আল্লাহর নির্ধারিত পরিণতির কথা শুনান। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ আবু লাহাবের হস্তদ্বয় ভেঙে গেছে এবং সে ধ্বংস হয়েছে। তার ধন সম্পদ কোনো কাজে আসেনি এবং তার উপার্জনও নয়। অচিরেই সে শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও, যে কাষ্ঠ বহন করে আনে, তার গলায় একটি রশি হবে খুব পাকানো। মজলিসে উপস্থিত লোকেরা একে অন্যের সাথে কথাবার্তা বলতে বলতে চলে যাচ্ছে। কেউ বলছে আব্দুল মুত্তালিবের যুবক নাতির সাথে আসমানে অবস্থিত সভায় কথাবার্তা হয়। কেউ বলছে সে আমাদেরকে এমন সত্তার ইবাদতের কথা বলছে যাকে আমরা দেখতে পাই না আর না তার কথা শুনতে পাই। কেউ বলছে আব্দুল মুত্তালিবের যুবক নাতি সে সত্তার সাথে নিজে কথা বলে, তার সাথে আমাদেরকে কথা বলাচ্ছে না কেন? এ ধরনের কথাবার্তা বলতে বলতে লোকজন যার যার বাড়িতে চলে যাচ্ছিল। পূর্বের দুটি সবার মতো সাফা পাহাড়ে আগত এ সভাও আবু লাহাবের নষ্টামির কারণে ভণ্ডুল হয়ে যায়। সাফা পাহাড়ের এ মজলিস পণ্ড হওয়ার পর কিছুদিন পর এভাবেই কেটে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের সাথে নির্জন গৃহে অথবা আরকাম ইবনে আবিল আরকামের গৃহে একত্রিত হয়ে আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াত তেলাওয়াত করে শোনাতেন। বারবার তেলাওয়াত করতেন যাতে নিরক্ষর লোকদের মনোজগতে তা দৃঢ়ভাবে স্থির হয়ে যেত। তাওহীদের প্রকাশ। আল্লাহ যখন প্রকাশ্যে প্রচারের নির্দেশ দেন তখন এ উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব ব্যবস্থা গ্রহণ করেন তা উপরে বর্ণিত করা হয়েছে।
গৃহীত সেসব ব্যবস্থার আপাতত দৃষ্টিতে কোনো সুফল পাওয়া না গেলেও বিষয়টি সর্বসাধারণের মাঝে সাধারণ আলোচনায় পরিণত হয়। বলা চলে, এসব ব্যবস্থা গ্রহণের ফলে সত্যের আহ্বান কুরাইশদের কানে প্রবেশ করে, যদিও তাদের মর্ম তা স্পর্শ করতে পারেনি। পুরুষানুক্রমিক সংস্কার, বংশ পরম্পরাগত বিশ্বাস, পৌরোহিত্যের প্রলোভন, পারস্পরিক অবস্থা কুরাইশদের অন্তর সম্পূর্ণ অন্ধ করে রেখেছিল। তাওহীদের আলো সে অন্ধকার দুনিয়ায় এত সহজেই জায়গা দখল করে নিতে পারেনি। তাওহীদের আলো সে অন্ধকার দুনিয়ায় এত সহজে জায়গা দখলের কোনো সুযোগ ছিল না। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনিই সৃষ্টিকর্তা, জীবন ও মৃত্যুদাতা, জীবন মৃত্যুর মালিক একমাত্র তিনি। শত শত বছর পর এ আহ্বান শত 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 বছর পরে এ আহ্বান পুনরায় মক্কার আকাশে বাতাসে গুঞ্জরিত হতে থাকে। যদিও এখন পর্যন্ত কোনো ফল লাভ হয়নি, তবুও তাওহীদ তথা এক আল্লাহ, আল্লাহর নবী ইত্যাদি বিষয় সর্বসাধারণের মধ্যে সাধারণ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। প্রথম শহীদ। প্রকাশ্যে ইসলাম প্রচারে নির্দেশ পাওয়ার পর গৃহীত বিভিন্ন ব্যবস্থা ফলবতী হয়নি, তা উপরেই বর্ণনা। প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ পাওয়ার পর গৃহীত বিভিন্ন ব্যবস্থা ফলবতী হয়নি, তা পূর্বেই আলোচনা করা হয়েছে। কিন্তু তাওহীদ, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার সর্বত্র বিভিন্নভাবে আলোচনা চলতে থাকে। এ সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নও-মুসলিমকে সাথে নিয়ে কাবা শরীফে বসে তাওহীদ সম্পর্কে আলোচনা করছিলেন। তার তাওহীদ সম্পর্কিত আলোচনায় অবিশ্বাসী কুরাইশদের মধ্যে মহা হুলস্থুল পড়ে যায়। তারা অগ্নি মূর্তি ধারণ করে ছুটে আসে। এ সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পূর্ব স্বামীর ঔরসজাত সন্তান হারেস বিন আবি হালা কাফেরদের দুর্ব্যবহারের প্রতিবাদ করায় কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ চালিয়ে এ নিরপরাধ নও-মুসলিম যুবকের শোণিতে কাবা প্রাঙ্গণ রঞ্জিত করে। এভাবে হারেস বিন আবি হালা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হবার মর্যাদা লাভ করেন। কুরাইশদের প্রতিবাদ। উক্ত ঘটনার পর কুরাইশরা সংঘবদ্ধভাবে ইসলাম প্রচারে বাধা দিতে শুরু করল। পবিত্র খানায় কাবার পড়শি ও কাবা ঘরের চাবি তাদের হাতে থাকায় নিজেদেরকে আল্লাহর আওলাদ বলে মনে করত এবং সমগ্র দুনিয়ার মানুষের উপর একচেটিয়া মান মর্যাদার অধিকারী বলে মনে করত। তাই পূর্বপুরুষদের দ্বীনের বিরুদ্ধে কোনো কথা তারা বরদাস্ত করতে পারত না। তাদের ধারণা মতে ওলীদ বিন মুগীরা, উমাইয়া বিন খলফ এবং আস বিন ওয়াইল নবুয়তের যোগ্য পাত্র। এ কারণে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করে নিতে পারল না। দ্বিতীয়ত, ইসলামের অনেক বিষয় খ্রিস্টান ধর্মের মূলনীতির সাথে সামঞ্জস্য রাখে, অথচ আরবের লোকেরা খ্রিস্টান ধর্মের প্রতি আন্তরিক ঘৃণা পোষণ করত, আর এ ঘৃণা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বী আবরাহা বাদশাহ যখন কাবা গৃহে আক্রমণ করল, তখন হতে একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসেবে মেনে চলে, এটাও তাদের ঘোর আপত্তিকর কারণ হলো। অপরদিকে
কুরাইশদের মধ্যে বনু হাশেম এবং বনু উমাইয়ার মধ্যে দীর্ঘকাল ধরে দ্বন্দ্ব চলে আসছে। খানায়ে কাবার উপর বনু হাশেমদের কর্তৃত্ব তারা বরদাস্ত করতে পারত না। তবে আব্দুল মুত্তালিব পর্যন্ত বনু হাশেমের নেতৃবৃন্দ স্বীয় চরিত্র ও প্রতিপত্তির ফলে বনু উমাইয়াদেরকে দুর্বল করে রেখেছিল। কিন্তু আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর আবু তালিব, আবু লাহাব প্রমুখ হাশিমি নেতারা তাদের প্রতিপত্তি বহাল রাখতে সক্ষম হয়নি। তাদের চারিত্রিক অধঃপতনের কারণে তারা সামাজিক মর্যাদা হারিয়ে ফেলল। আবু লাহাব স্বয়ং কাবা গৃহের অভ্যন্তর হতে একটি স্বর্ণের হিরণ চুরি করে নিয়ে গিয়েছে। এসব কারণে বনু উমাইয়ার লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে বরণ করতে রাজি ছিল না, কেননা তিনি হাশিমি বংশের লোক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচারের বিরুদ্ধে তারা জোর তৎপরতা চালালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচারের বিরুদ্ধে তারা জোর তৎপরতা চালালো। তাদের বিরোধিতার ভিতর ও প্রত্যেক গোত্রেরই 2-4 জন লোক ইসলাম গ্রহণ করেছিল, ফলে তারা প্রকাশ্যে বিরোধিতা করতে পারত না। এসব কারণে তারা প্রথমে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান কল্পে কয়েকজন সর্দারকে নির্বাচন করে আবু তালিবের কাছে পাঠালো। আরবের যে সব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে নালিশ জানাতে আবু তালিবের কাছে উপস্থিত হয়েছিল তারা হচ্ছে আবু লাহাব, আবু জাহেল, ওয়ালিদ বিন মুগিরা, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবুল বখতরি, আস বিন ওয়াইল এবং মুনাব্বিহ প্রমুখ। কুরাইশের এসব সম্ভ্রান্ত ব্যক্তিরা আবু তালিবের কাছে বলল, তোমার ভাইয়ের ছেলে আমাদের পূর্বপুরুষদের দেবদেবীদের গালি দিতে থাকে, তাদেরকে নির্বোধ বলে। তুমি তাকে এ সকল প্রচার হতে নিবৃত্ত করার ব্যবস্থা করো। আবু তালিব তাকে বিরত থাকার অনুরোধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আপনি তাদের সকলকে ডাকুন। আমি তাদের সকল প্রস্তাব মেনে নিতে পারবো যদি তারা কেবল আমার একটি কথা মেনে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে আবু তালিবের অন্তর আনন্দে ভরে উঠল। সে মনে করল এখন একটা মীমাংসা অবশ্যই হয়ে যাবে, কারণ ভাতিজার মধ্যে অনেকটা নমনীয় ভাব তার ধারণা অনুযায়ী পরিলক্ষিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুসারে আবু তালিব কুরাইশ সর্দারদেরকে ডেকে নিজ গৃহে একত্রিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাদের প্রস্তাবসমূহ কি কি? তারা বলল, প্রথমত, মুহাম্মদ আমাদের মাবুদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, আমরাও তার মাবুদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। দ্বিতীয়ত, আমাদেরকে কোনো ভর্ৎসনা করতে পারবে না। তৃতীয়ত, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবে না। চতুর্থত, উচ্চস্বরে কোরআন পাঠ করতে পারবে না। পঞ্চমত, খানায়ে কাবাতে প্রকাশ্যে নামাজ পড়া বা কোরআন তেলাওয়াত কিছুই করতে পারবে না। সে চাইলে নিজ গৃহে চুপে চুপে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সহকারে তাদের সমস্ত কথা শুনলেন এবং বললেন, আমি আপনাদের সকল প্রস্তাব মেনে নিতে পারি যদি আপনারা আমার মাত্র একটি কথা মানতে পারবেন কিনা আমাকে বলুন। তারা বলল, নিশ্চয়ই, এগুলো প্রস্তাবের মোকাবেলায়
তারা বলল, নিশ্চয়ই এতগুলো প্রস্তাবের মোকাবেলায় একটি প্রস্তাব আমাদের মেনে নিতে কোনো প্রকার আপত্তি থাকবে না, তবে আপনার প্রস্তাবটি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথা শুনে তারা চিৎকার করে উঠে বলল, এই কালেমা মেনে নিতে পারলে তো আপনার সাথে আমাদের কোনো বিবাদই থাকতো না। এই বলে তারা হইচই করে আবু তালিবের গৃহ হতে গৃহ ত্যাগ করল। আবু তালিবের কাছে কুরাইশদের প্রস্তাব। উল্লেখিত ঘটনার পর তাদের শত্রুতা আরও তীব্র আকার ধারণ করল। একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা রেখে দ্বীন প্রচারে পূর্বাপেক্ষা বেশি পরিমাণে লিপ্ত হন। কাফেররা আবার আবু তালিবের গৃহে উপস্থিত হয়ে প্রস্তাব করল, হে আবু তালিব, তোমার ভ্রাতুষ্পুত্র ক্ষমতার লোভে এরূপ করলে সকলে আমরা তাকে ক্ষমতার রাজমুকুট পরিয়ে দিব। সুন্দরী রমণীর লোভে এরূপ করে থাকলে আমরা তাকে আরবের সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে সুন্দরী যুবতীর সাথে বিয়ে দিব। তবুও সে যেন আমাদের পূর্বপুরুষদের নিকট থেকে প্রচারিত ধর্মের বিরুদ্ধে কোনো প্রচার না করে। তুমি কি বাপ-দাদার ধর্মে কলঙ্ক সৃষ্টি করতে চাও? আমরা বছরের 360 দিনের মধ্যে 360 দিনের জন্য 360 জন মাবুদের ইবাদত করেও শান্তি পাচ্ছি না, আর তার কথায় এক মাবুদ মানলে আমাদের উপায় কি হবে? 360 জনে যা সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারে না, একজন কিভাবে তার আঞ্জাম দিবে? হে আবু তালিব, হয় তুমি থামিয়ে দাও, নতুবা তুমি তার মধ্য হতে সরে দাঁড়াও, নচেৎ আমরা খোলা মাঠে এর ফয়সালা করব। এতদিন আমরা তোমার খাতিরে প্রকাশ্য যুদ্ধ হতে বিরত রয়েছি, আমরা আর সহ্য করব না। এটাই আমাদের চূড়ান্ত ফয়সালা এবং চরম ঘোষণা। আবু তালিব তাদের চরম বাণী শুনে অত্যন্ত মর্মাহত হল। আবু তালিব প্রাণপ্রিয় ভ্রাতুষ্পুত্রকে ডেকে বললেন, আমার উপর এমন বোঝা চাপিয়ে দিও না যে বোঝা আমি বহন করতে অক্ষম। আমি আর কুরাইশদেরকে দমন করে রাখতে পারছি না। তারা চরম পত্র দিয়েছে, তারা আর সহ্য করবে না। এখন প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হওয়ার হুমকি প্রদান করছে। তুমি যে কোনো সুযোগ সুবিধা তাদের কাছ থেকে আদায় করতে পারবে। কেবলমাত্র নতুন ধর্ম প্রচার হতে তুমি নিবৃত্ত থাকো, অন্যথায় আর আমার পক্ষে তোমার সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার দুনয়ন অশ্রুপূর্ণ হয়ে পড়ল। তিনি অশ্রুসিক্ত নয়নে চাচার প্রতি লক্ষ্য করে বললেন, হে চাচাজান, মাতৃগর্ভে থাকাকালীন আমি পিতৃহারা হয়েছি। পিতার স্নেহ মমতা কেমন কিছুই বুঝতে পারিনি। অতি শৈশবে মাতার স্নেহ হতে বঞ্চিত হলাম। দাদার স্নেহে 2 বছর কালাতিপাত করার পর 8 বছর বয়স হতে আপনার পিতৃতুল্য স্নেহ মমতায় অতীতের সব দুঃখই ভুলে গেছি। আজ আপনিও আমাকে ছেড়ে যেতে চাইলে যেতে পারেন, তবে আমি
তবে আপনি দৃঢ় বিশ্বাস রাখেন, দুনিয়ার সব লোক যদি আমার কাছ হতে চলে যায়, তবুও আমি কর্তব্যভ্রষ্ট হব না। তারা আমার এক হাতে সূর্য, অপর হাতে চন্দ্র এনে দিলেও আমি কালিমার দাওয়াত ছাড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতির প্রতি দৃঢ়তা প্রকাশ করলে চাচা আবু তালিব অভিভূত চাচা আ- চাচা আবু তালিব অভিভূত হয়ে পড়লেন। পরে আয়, একটু পরে, 10 মিনিট পরে আয়। এই ঠাস ঠাস করে কেটা থামবার কদি। এতিম ভ্রাতুষ্পুত্রের ক্রন্দনে চাচার চোখের পানি বন্ধ করে রাখতে পারলেন না। তিনি বললেন, তুমি নিশ্চিত থাকো, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে থাকব। তুমি তোমার কাজ চালিয়ে যাও, প্রয়োজনে